গ্রামের সকালটাই যেন অন্য রকমের। প্রকৃতির মাঝে দিন শুরু করার মজাই আলাদা। পাখির কিচিরমিচির ডাক, বাতাসের ঝিরিঝিরি শব্দ, হাঁস মুরগির ডাক, সব কিছু মিলে যেন এক অন্য রকমের অনুভূতি। আজ আমরা শাক তুলব, শাক ভাজি করব। দেখো, গ্রামে থেকে আমরা ফিরি ফিরি শাক খাচ্ছি। কত সুন্দর তরতাজা শাক, দেখলে মন যেন জুড়িয়ে যায়। বাগানের এই ফুলগুলো যেন প্রকৃতির হাসি, রঙে রঙে ভরে উঠেছে চারিদিক। আর এমন দৃশ্য যেন খারাপ মনকেও ভালো করে দেয়, ন্যাচারাল থেরাপি হিসেবে কাজ করে। আমি এবং আমার বোন শাক তুলছি, কি সুন্দর তরতাজা শাক। আমরা দু বোন গল্প করতে করতে শাকগুলো তুলে নিচ্ছি। আসলে কাজের ফাঁকে ফাঁকে আমাদের গল্প করাও হয়ে যায়, কাজটাও হয়ে যায়। গ্রামের বড় সুবিধা হলো কোনো কিছু চাষাবাদ ছাড়াও কিছু কিছু শাকসবজি পাওয়া যায়, যেগুলো ফিরি ফিরি পাওয়া যায়। এগুলো কিনতেও হয় না, এগুলো চাষাবাদ করতেও হয় না। আমার মিনি খামারের মুরগিগুলো দেখো, আসলে এগুলো গ্রামীণ দৃশ্যকে এমনভাবে তৈরি করে রাখে যা মন এমনিতেই ভালো হয়ে যায়। রাজাহাঁস এবং রাজাহাঁসের বাচ্চাগুলো নিয়ে নদীতে নামলেও ওরা খাবার খুঁজে খুঁজে খাচ্ছে। শাকগুলো তুলে এনে এখন এগুলো ভালোভাবে পরিষ্কার করতে হবে। আমাদের এদিকে বেলে মাটি, যেহেতু আমরা সমুদ্রের কাছাকাছি থাকি তাই বালির পরিমাণটা বেশি, তাই শাকগুলোকে ভালো করে ডুবিয়ে ভাসিয়ে তারপরে পরিষ্কার করতে হয় যাতে বালি বা ময়লা না থাকে। আর এটা করতে করতে বেশ সময় লাগে এবং বেশ পানিও খরচ হয়ে যায়। তবুও ভালো যে আমরা তরতাজা শাক খেতে পারছি। এই যে শাকগুলো দেখতে পাচ্ছ, এগুলোতে কোনো সার, ঔষধ বা কীটনাশক কোনো কিছুই দেওয়া হয়নি। এগুলো বিনা চাষই হয়ে থাকে এবং বেশ স্বাস্থ্যকর এবং খেতেও বেশ সুস্বাদু। এদিকে দেখো, বাচ্চাদের আনন্দ করা কিন্তু থেমে নেই। ওরা লিচু গাছে উঠে লিচু পেড়ে খাচ্ছে আর হাসি আনন্দে চারপাশে ভরিয়ে তুলছে। ওদেরকে দেখে আমরা ছোটবেলার কথায় হারিয়ে যাই। একটা সময় ছিল আমরা এরকমই গাছে গাছে পড়ে থাকতাম, হাসি আনন্দে ফল পেড়ে খেতাম, কখনো পেয়ারা, কখনো জাম, কখনো লিচু, কখনো আম। আজ ওদের দেখে ছোটবেলার কথাগুলো ভীষণ মনে পড়ছে এবং মন খারাপ হয়ে যাচ্ছে যে কেন বড় হলাম। শাকভাজির পাশাপাশি আমরা ডাল রান্না করব। ডাল রান্নাটা আমাদের ভীষণ পছন্দ, ঘন ঘন ডাল বোম্বাই মরিচ দিয়ে। যেহেতু আমরা বরিশালের লোকজন বোম্বাই মরিচ ছাড়া তো ভাবতেই পারে না, তাই বোম্বাই মরিচ দিয়ে ডাল রান্না করবে। এই জন্য ডালগুলোকে আমরা প্রথমেই ভিজিয়ে নিয়েছি, এরপরে আমরা শাক কেটে নিচ্ছি। শাক কাটতে কাটতে এবং এগুলো ধুইতে ধুইতে যেন অন্তত পক্ষে ডালটা ভিজে যায়। দেখো, আমার বাগানে পপি ফুল ফুটেছে, লাল টুকটুকে, দেখতে কিন্তু ভীষণ সুন্দর। এই বাগান বিলাস গাছটা দেখেছো? এটার বয়স কিন্তু অনেক। দেখো, গাছ দেখলেই বোঝা যাবে এটার বয়স কত। পেঁয়াজ, রসুন কুচি, কাঁচামরিচ, চিংড়িগুলো কষিয়ে এর মধ্যে কাটা শাকগুলো দিয়ে দিলাম। আমাদের পেঁপে গাছের পেঁপে পাকতে শুরু করেছে। এটা একটু হলুদ হয়েছে তাই পেরে নিলাম খাওয়ার জন্য। অলস দুপুর, রুশি ঘুমোচ্ছে। আর দেখো, দুপুরে এই ফুলগুলো যেন বাগানকে আলোকিত করছে। এমনিতেই ঝকঝকা রোদ, তার মধ্যে এই ফুলগুলো যেন আলোর মাত্রাটা আরও বাড়িয়ে দিয়েছে। শাক ভাজি হয়ে গেছে, এবার আমি ডাল রান্না করব।
ডাল রান্নার জন্য আমি প্রথমে ডালের ভিতরে পানি দেব এবং এর ভিতরে দিয়ে দেব কাটা পেঁয়াজ, কাটা রসুন এবং স্বাদ মতো লবণ। এগুলো দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নেব। গাছ থেকে বোম্বাই মরিচ তুলে নিচ্ছি, একদম তাজা তাজা। এই বোম্বাই মরিচের গন্ধটা বেশ সুন্দর। আর ডালের মধ্যে যদি একটু বোম্বাই মরিচ কেটে দেওয়া যায়, ডালের গন্ধ এবং স্বাদ বহুগুণ বেড়ে যায়। আর আমরা বরিশালের মানুষ, বোম্বাই মরিচ দিয়ে ডাল রান্নাটা আমাদের বেশি পছন্দ। বোম্বাই মরিচগুলো একদম কেটে ছোট ছোট টুকরো করে নিয়েছি। আমি এটা ভালো করে ডালটা সেদ্ধ করে তারপরে বোম্বাই মরিচের টুকরোগুলো দিয়ে দেব। সিদ্ধ হতে হতে আমি কিছু লাউ শাক তুলে নিয়ে এসেছি এবং এই লাউ শাকগুলো কেটে হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে আমি পাশে রেখে দেব। যখন ডালটা একদম সিদ্ধ হয়ে যাবে তখন আমি এই শাক আর বোম্বাই মরিচগুলো ডালের মধ্যে দিয়ে দেব। ফোড়ন দেওয়ার জন্য আমার লাগবে কারি পাতা, তাই আমি কারি পাতা নিতে আসলাম। এটাও আমার নিজেদের বাগানের। আসলে গ্রামে থাকলে একটা সুবিধা, সব কিছু নিজেদের বাগান থেকে পাওয়া যায় এবং একদম তাজা। ডালটা সিদ্ধ হয়ে গেছে, আমি হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি এবং দিয়ে দিয়েছি লাউ শাক, আরও দিয়ে দিয়েছি বোম্বাই মরিচের টুকরোগুলো। এখন এগুলো সেদ্ধ হবে। দেখো আমার বাগানের পিটুনিয়া ফুলগুলো কত সুন্দর রং ধরেছে, পুরো বাগানকে রঙে রঙে ভরিয়ে তুলছে। আমার ডালটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি ফোড়ন দেওয়ার জন্য নিয়েছি শুকনো মরিচ, কারি পাতা, আরও দেবো পেঁয়াজ কুচি, রসুন কুচি। এটা দিয়ে আমি ফোড়ন দেব এবং এর সাথে দিয়ে দেবো আমি চিংড়ি। আমার ছেলে ছুটোছুটি করছে। আর দেখো, গ্রামের এই ছোট ছোট মুহূর্তগুলোর মধ্যে কিন্তু লুকিয়ে থাকে গ্রামের আসল সৌন্দর্য, আসল সুখ। এবার আমি চিংড়িগুলো দিয়ে দেবো হলুদ গুঁড়ো সহ। চিংড়িটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি এই চিংড়িটার ফোড়ন দিয়ে দেবো ডালের ভিতরে। আমার কিন্তু জবা গাছও আছে, জবা ফুল ফুটেছে, খুব সুন্দর দেখতে। ভাজি হয়ে গেছে চিংড়িটা, একদম ভুনা ভুনা। এবার আমি এটা ছেড়ে দেবো ডালের মধ্যে। ব্যাস হয়ে গেল আমার ডাল রান্না। আসলে গ্রামের সহজ জীবন আর প্রকৃতির কাছাকাছি থাকার যে আনন্দ, সেটা কাউকে বলে বোঝানো সম্ভব নয়। তাই আমি গ্রাম ভালোবাসি এবং গ্রামেই থাকি। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।